প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি পিঙ্কি ছেত্রী। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আজ উপস্থিত হয়েছে মার্কস অলরাউন্ডার 2014 এর প্রাথমিক শাখার রানার আপ আবু রায়হান। সেই সাথে আছে সম্ভাবনাময় দুই বন্ধু মাফতুহা জান্নাত জিম ও আরশি। একজন চর্চা করছে নৃত্যে আর আরেকজন হলো আবৃত্তি। চলুন কথা বলে আসি তাদের সাথে। আবু রায়হান, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি তো মার্কস অলরাউন্ডারে ছিলে। জি। তো তখনকার যে ছোট ছোট স্মৃতিগুলো আছে যে তোমার সব সময় মনে পড়ে, সেগুলো একটু আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করো। আসলে মার্কস অলরাউন্ডার এখানে ময়মনসিংহ, এখানে প্রথম আমি মার্কস অলরাউন্ডারে গানের টিকেছিলাম। তারপর আস্তে আস্তে টিকতে টিকতে ফাইনাল পর্যন্ত আসলাম। সেখানে SMS এ সবার SMS এর মাধ্যমে আমি রানার্স হয়েছি। আচ্ছা, এই আর কি। আচ্ছা, মানে কখন যে জার্নিটা একদম শেষ হয়ে আসছে তুমি নিজেও বোঝাই যায় না। আচ্ছা, সেই সময় যে তোমার ছোট ছোট স্মৃতিগুলো আছে সেটা আমরা একটু স্ক্রিনে এখন চোখ বুলে আসবো। চলো। শাড়ি পরে ললনারা হেঁটে যায় মেলায় যায় রে, মেলায় যায় রে। আমার কোটা কোটা হয়ে বেগুন খেতে ইচ্ছা করছে, এটা কোনো কথা হইল নাকি? আমি যেমন এই যেতেছি, তুমি এই যে তেল নুন এই পেঁয়াজ সবকিছু মাছ করে না, আমি আয়া আমার যাই আম, ঠিক আছে? 3 বার ঘোরালেই সব বেটা ঠান্ডা। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। কেমন লাগলো এতদিন খুব ভালো। পরে অনেক নিজেকে ভালো। দেখে? মানে আগের স্মৃতিটা মনে করে দিয়েছে। রায়হান, তোমার সাথে আরো অনেক কথা বলবো। এ পর্যায়ে চলে যাব আরশির কাছে। আরশি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আরশি, তুমি তো এখানে অডিশন দিয়ে এসছো, তাই না? কোন সাবজেক্টের উপরে অডিশন দিয়ে এসেছিলে? আবৃত্তি। আচ্ছা, কেমন লাগে তোমার আবৃত্তি করতে? খুব ভালো। আচ্ছা, বাসায় কারা কারা তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে? আমাকে আমার আম্মুই সাপোর্ট করে বেশি। আর আব্বু? আব্বুও করে, একটু কম। আম্মু অনেক বেশি। সব সময় তোমার সাথে সাথে তোমার আম্মু যায়? হ্যাঁ। আচ্ছা, স্কুলে তোমার সব টিচার্সরা তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ। সবাই জানেন যে তুমি আবৃত্তি করো? হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে আজকে তোমার একটা আবৃত্তি আমরা দেখে আসি। ওকে ওকে। ওকে। আমার কবিতার নাম আমাদের দেশ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলি ভাই ধরে মাছ মেঘে ছায়ায়, রাখাল বাজায় বাসে কেটে যায় বেলা, সাথা ভাই করে চাষ কাজে নেই হেলা, সোনার ফসল ফরে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। বাসি, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। আশি অনেক ভালো। আবৃত্তি? ভালো। এখন কথা বলবো জিম তোমার সাথে। কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? সকলের মধ্য থেকে এখানে এসে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি তো এখানে অডিশন দিয়ে এসছো। জি, আমি শাপলাকুড়ির একজন সদস্য। আমি অডিশনের মাধ্যমে বাংলাদেশ শিশুতোষ চলচ্চিত্রে চান্স পেয়ে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ বা দেখাচ্ছ? আমি নৃত্য। নৃত্য। ওকে, বাসায় কি সবাই তোমাকে সাপোর্ট করেন? আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে, দেন সবাই করে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা জিমের একটা নৃত্য দেখে আসি। চলো। ওকে, চলো। দূরে ঢোল কাটে, হে কাটে
বাহ জিম, অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, তোমার সাথে সব সময় তুমি কি এর আগে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে? জি, আমি স্কুলের কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আচ্ছা, তুমি তো এমনি একাডেমিক্যালি কোথাও শিখছো? জি, আমি ময়মনসিং শিল্পকলায় শিখছি আর বহুরূপী নাট্যনৃত্যতে শিখছি। আচ্ছা, তুমি কি আজকে ময়মনসিংহ থেকে এসছো? আজকে ময়মনসিং থেকে আসি নাই, আমি ঢাকা আসছিলাম শুক্রবারে। আচ্ছা, মানে শনিবার দিন তো নাচের অডিশনটা ছিল, এটার জন্য আসছিলাম। আচ্ছা, মানে তুমি বেসিক্যালি ঢাকায় এসছো অডিশন দেওয়ার জন্য, আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, তাই তো? ওকে, এ পর্যায়ে আবারও চলে যাব রায়হানের কাছে। রায়হান, তোমার কাছে যেটা জানতে চাই যে এখন কোন কোন কাজগুলি নিয়ে তুমি ব্যস্ত আছো? পড়ালেখা করছি, পড়ালেখার পাশাপাশি গান করছি, অভিনয় করছি, আর আবৃত্তিটা একটু একটু চালিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে কোনটা করতে তোমার সবচেয়ে বেশি আনন্দ লাগে, ভালো লাগে? গান করতেই ভালো লাগে। আচ্ছা, সব থেকে বেশি মজা লাগে গানে। আমার- স্টেজ শো করো? স্টেজ শো করি। ওকে, তোমাদের সাথে আরো অনেক কথা বলবো। আবার কথা বলবো জিম তোমার সাথে। জিম, তোমার সবচেয়ে বেশি কোন বিষয়ে তুমি বেশি আনন্দ পাও? আমার নাচতে অনেক ভালো লাগে। আচ্ছা, সবচেয়ে বেশি তোমার অ্যাটেনশন কাজ করে নাচের প্রতি। নাচে ওকে, আসি তোমার কাছে আবার জিজ্ঞেস করব যে তুমি কোন আবৃত্তি তো তুমি করছোই বললে, তার পাশাপাশি তুমি তোমার কি গান বা নৃত্য করতে ভালো লাগে? আমার আর্ট করতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, আবৃত্তি করতে ভালো লাগে, খেলাধুলা আচ্ছা করতে ভালো লাগে। আচ্ছা, আর্টের কথা বললে তোমার কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ? ব্লু কালার। ব্লু কালার। আচ্ছা, ব্লু কালারের উপরে বেস করে কি তুমি সব সময় ধরো এই যে দুটো ব্যান্ড, তোমার দুটো ঝুঁটি বেঁধেছো, ব্লু কালার, আমি দেখতে পাচ্ছি আজকে তুমি পিঙ্ক কালারের দুটো ঝুঁটি বেঁধে এসছো ব্যান্ড দিয়ে, তো এরকম কি ব্লু কালার সব সময় তোমার ভালো লাগে ব্যবহার করতে? হ্যাঁ। আসি, তুমি কোন স্কুলে পড়ছো? স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সোডা, আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 2। ঠিক আছে, আসি, তোমার সাথে আরো অনেক কথা হবে। আচ্ছা, আজকে আমরা আবৃত্তি শুনেছি, আমরা নৃত্য দেখেছি, এখন আমরা রায়হানের একটি গান শুনে আসি, কি অবশ্যই। বলো? ওকে। চলো। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তোরি বাইয়া রে আমার, ভাঙা তোরি বাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে হইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে হইয়া রে, আমার নিজের বোঝাকে বইবে রে, আমার নিজের বোঝাকে বইবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া।
ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে দেখলাম নদী অথই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো তবু না জাগিল চরা। আমার ভাগ্য কি আছে দুঃখ কম কার কাছে গো। আমার ভাগ্য কি আছে দুঃখ কম কার কাছে গো। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ। তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে। ভাঙা তোরি বাইয়া রে আমার, ভাঙা তোরি বাইয়া। ভাঙা তোরি বাইয়া রে আমার, ভাঙা তোরি বাইয়া। ভাঙা তোরি বাইয়া রে আমার, ভাঙা তোরি বাইয়া। বাহ রায়ান, তোমাদের কেমন লেগেছে রায়ান ভাইয়ের গান? অনেক ভালো। খুব ভালো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। Thank you. রায়ান, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি গান করছো, কোন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে? আমি আসলে গান করি, সব ধরনের গান করি আসলে, তবে আমি ভবিষ্যতে আশা আছে ফোক গান নিয়ে কাজ করব। আচ্ছা, বেশি ফোকটা তোমাকে বেশি টানে। ফোকটাই বেশি ওকে, টানে। সেই দিক থেকেও তোমাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। Thank you. তবে আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে ভবিষ্যতে আমাদের সবারই একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, ফিউচার প্ল্যানিং থাকে যে আমরা বড় হয়ে কি করব। তো সেই দিক থেকে তোমার কাছে জানতে চাই যে তুমি কি চাও ভবিষ্যতে, কোন জায়গায় দেখতে চাও নিজেকে? আমি আসলে ভবিষ্যতে দেখতে চাই নিজেকে একটা মানে ভালো একটা শিল্পী হিসেবে দেখতে চাই, ভালো একটা সিঙ্গার হিসেবে দেখতে চাই। আমার গান যেন প্রতিটি ঘরে ঘরে বাজে, প্রতিটি অ্যালবামে বাজে, সেটাই আর কি। ওকে রায়ান, তোমার মনের আশা পূর্ণ হোক, আমরা দোয়া করি তোমার জন্য। থ্যাংক ইউ। আশি, ভবিষ্যতে তোমার স্বপ্ন কি, কি হওয়ার স্বপ্ন দেখো? আমি ভবিষ্যতে টিচার হতে চাই, কারণ আমার বাবা অফিসার, তার জন্য আমি টিচার হতে বেশি ভালোবাসি। আচ্ছা ওকে, সেই ক্ষেত্রেও তোমার জন্য অসংখ্য শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে। জিম, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বেসিক্যালি আমার আব্বু আম্মু চান যে আমি ডক্টর হই, বাট আমি বড় হয়ে যাই হই না কেন, আমি আমার ডান্সটা অ্যান্ড অ্যাক্টিংটা ধরে রাখার ট্রাই করব। আচ্ছা, মানে তোমার হচ্ছে পড়াশোনাও চালিয়ে যেতে চাও, পাশাপাশি তোমার যেটা ভালো লাগে সেই দিকটাতেও স্ট্যান্ড করতে চাও। ওকে, তোমার জন্য অসংখ্য শুভেচ্ছা Thank you. এবং শুভকামনা। আজকে তোমাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অনেক তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আর এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।